গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে রোববার আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 8:40। তো আমরা তো কালকে ফিরেছি। কালকে এসে ব্লগটা তো স্টপ করলাম, স্টপ করে তারপরে যেটা হয় ফ্রেশ ট্রেশ হলাম, সব কিছু করে তারপরে দুপুরবেলা জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়েই তারপরে বিকেলে বেরিয়েছিলাম। বিকেলে বেরিয়ে মিঠির স্কুলের ড্রেসগুলো কেনার ছিল, সেইগুলো সব কিনলাম। কিনে তারপরে আমার দাদার ছেলের সাথে গেছিলাম দেখা করতে। ও তো মানে অস্থির আর কি, কখন বোনের সাথে দেখা হবে। তো সেই সব করে তারপরে আরও একজন দুজনের বাড়ি যাওয়ার ছিল, সেইগুলো সমস্ত করে তারপরে বাড়ি ফিরলাম। তখন 9টা না 9:30 বাজে। এসে মানে এবার সারাদিন তো ঘুমায়নি, আর জেট ল্যাগ মানে বুঝতেই পারছো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে তখন কটা বাজে, 10টার মধ্যে শুয়ে পড়েছি। তারপরে সেই 10টার সময় আজকে উঠেছি, একদম এক টানা ঘুম আছে। উঠেছি তখন বাজে হচ্ছে 7:30। ঘুম থেকে উঠে তাও এখনও যেন কীরকম একটা লাগছে। ঘুম থেকে এতক্ষণ ঘুমিয়েছি ঠিকই, তাও কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই, কাজকর্ম তো শুরু করতে হবে, কারণ প্রচুর পেন্ডিং কাজ রয়েছে। তো সকালবেলা উঠেই এই দেখো সেই ওই জিরে, কী যেন জিরে, তারপরে মৌরি, জোয়ান, এগুলো ফুটিয়ে যে জলটা করি, সেটা তো সেই ইউএসএতে গিয়ে বেশি দিন খুব একটা খাওয়া হয়নি, কারণ খাবো কি করে, সারাক্ষণ তো ধরো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। তো হয়নি খুব বেশি খাওয়া, যে কটা দিন বাড়িতে ছিলাম খেয়েছি। যে না, এটা আবার রেগুলার বেসিসে খাওয়া শুরু করতে হবে। এটা খুব ভালো, মানে হজমের জন্য ভীষণ ভালো, মেটাবলিজম বাড়ায়, ভালো এটা। তো সেইটাই গরম করে নিয়েছি। আর এই যে দেখছো এই কাপটা, এটা আমি ইউএস থেকে নিয়ে এসেছি। ইউএসতে না কি সুন্দর সুন্দর কাপের মানে অপশান এরকম, মানে ভালো লাগছিলো। কিন্তু ওই যে আর কি ওজনের মানে ওই ব্যাগের ওজন তো 23 কিলোর বেশি করা যাবে না বলে আর সেরকম কিছু যে খুব একটা নিয়ে আসতে পেরেছি তা নয়। তো এইটা একটা কিনেছি ওখানে। এটা দাম ওখানে নিয়েছিল কত যেন, $13 মনে হয় নিল এটার দাম। এটাই খাবো এবার। তার সাথে সাথে যেটা আমি করছি সেটা হচ্ছে যে মানে যেটা মানে মিঠিও খুব খুশি, আমিও ভীষণ খুশি। হ্যাঁ, ছোটবেলা থেকেই আর কি নতুন বই পেলে যেটা হয় আর কি। তো এই দেখো মিঠি কালকে, আমরা তো এখানে ছিলাম না, তো মিঠিদের স্কুল থেকে যে বই দেয় সেটা আমি দাদাকে বলেছিলাম ওটা নিয়ে নিতে। তো দাদা নিয়ে নিয়েছিল। তো সেই বই তো নতুন বই হাতে দেখা হয়নি। এই দেখো এক ব্যাগ ভর্তি বই। তো কালকে দাদাদের ওখানে গিয়ে, দাদাদের বাড়িতেই ছিল, দাদাদের বাড়ি থেকে এই বই নিয়ে এসেছি। এবার এখন মিঠি আর আমি এগুলো ওপেন করবো আর দেখবো। তো মিঠি তো ভীষণ এক্সাইটেড, তার সাথে সাথে আমিও, কারণ কি এই নতুন বই না মানে খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই মানে ভীষণ আর কি ভালো লাগে। তো চলো এইগুলো দেখি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো মাম্মাম, এই যে তোমার ক্লাস 3 বই, প্রচুর বই দিয়েছে। তো চলো এক এক করে দেখি। দেখো, তুমি দেখো ফার্স্টে এটা কি বই? মুনবিম স্কিল বেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। আচ্ছা, এটা কি তাহলে তোদের কি বই হবে? ইংলিশ 2, ইংলিশ 2ই হবে এটা, ইংলিশ 2 প্র্যাকটিস বুকটা। আচ্ছা, তারপরে কি বই দিয়েছে? নিউ সায়েন্স ইন এভরিডে লাইফ। আচ্ছা, এটা তাহলে তোদের সায়েন্সের সাবজেক্টটা। আচ্ছা, পেছনে টপিকগুলো পরে দেখছি, বইগুলো দেখে নিই। প্রচুর টপিক আছে, টপিকটা পরে দেখছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আলাদা আলাদা রাখি। হ্যাঁ, সায়েন্স হলো, এটা হচ্ছে তোমার ইংলিশ 2 হবে। ওইটা কি দেখো? এটা গ্রামার, গ্রামার, ইংলিশ গ্রামার। এটাও তাই, তাহলে এটা তো তোদের ইংলিশ 1-এ চলে যাবে। ইংলিশ 1। এটা আমি বুঝতে পারছি না এটা দ্য সিক্রেট গার্ডেন। আচ্ছা, এইটা তোদের ওই স্টোরি বুক হবে, বা এটা ম্যাক্সিমাম তোদের ইংলিশ 2 এর সাথে যেতে পারে। বুঝেছিস তো, কারণ এইখানে দেখ ইংলিশের ওই গল্প আছে, তার সাথে কোশ্চেন আনসার আছে। তো এটা ইংলিশ 2 এ যাবে। এটা বাংলা, এটা তো বাংলা সাহিত্যের পরিচয়। এটা তো তোদের বেঙ্গলি। এটা এখানে রাখি। এইটা এটা তো হাতের লেখা, এটাও বাংলাতেই যাবে। এটা বাংলা ভাষার পরিচয়, এটা হচ্ছে তোমার গ্রামার। যেমন ইংলিশের গ্রামার আছে তেমনি তোমার বেঙ্গলিতেও গ্রামার আছে। তো এটা হচ্ছে সেটা। এই যে মুনবিন যেটা, হ্যাঁ মুনবিনের এটা হচ্ছে মানে ইংলিশ 2। মানে এখানে তোমার ওই হ্যাঁ গদ্য পদ্য এই সমস্ত আছে, রাইমস, আর হচ্ছে তোমার ইয়ে কি যেন ওটা
প্যারাগ্রাফ এগুলো আছে, এইখান থেকে কোশ্চেন পেপার হচ্ছে এইটা। তাহলে এটাও তোমাদের ইংলিশ 2 এ গেল। এটা কম্পিউটার। আচ্ছা হ্যাঁ রাখি আলাদা আলাদা করে। তারপর ওটা কি? এটা তো আর্ট অ্যান্ড ক্রাফট। পরে দিচ্ছি। এটা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্স। এইটা হচ্ছে প্রিয় সাবজেক্ট ম্যাথস। তারপর এটা হলো মাই ওয়াচ টাওয়ার সোশ্যাল স্টুডিওস। ওয়াচ টাওয়ার সোশ্যাল, এটা কি ইভি নাকি? হচ্ছে তো তাই, এসএসসি ওটা কি বলে? হ্যাঁ এনভায়রনমেন্টাল স্টাডিজ, হ্যাঁ এটাই হবে ইভি। এটা হলো ইয়েস উই ক্যান। ইয়েস উই ক্যান, এটা কিসের বই? এইটা মনে হয় তোমার সব দিয়ে দেবে, এটা আমাদের করতে হবে। না না এটাও তাহলে ইংলিশ 2 তেই যাবে হ্যাঁ, হ্যাঁ। নাকি? না জিকে তো নয় শিওর। না এটা তোদের ইয়ে মোরাল সেন্স। এই যে দেখ টপিক গুলো দেখে বুঝতে পারলাম। মোরাল সায়েন্স যেটা তোদের ওরাল হয় না সেইটা। এই যে লাভ অল, আই লাভ মাই ইন্ডিয়া। তারপরে এই যে দেখ এইখানে আছে না, এখানে তো একটা আই এম নট অ্যাফ্রেড। আমার মনে হচ্ছে এটা তোদের মোরাল সায়েন্স। তারপর এটা হলো রিল ম্যাথমেটিক্স প্র্যাকটিস ফার্স্ট। এইটা মেন্টাল ম্যাথস নাকি? হ্যাঁ এটা মেন্টাল ম্যাথস। আই লাভ দিস বুক। তারপর আর এটা তো জিকে। এটা জিকে। তাহলে আর ইয়েস উই ক্যানটা এটা কিসের ছিল? মোরাল সায়েন্স। যেটা মোরাল সায়েন্স, এটা জিকে। তাহলে কতগুলো সাবজেক্ট হলো? একটা দুটো তিনটে 1 2 3 4 5 6 7 8 9 10। মানে এবার আর্ট অ্যান্ড ক্রাফটেও এগুলো তো তোদের ড্রয়িং এর মধ্যে চলে যায়। মোরাল সায়েন্স তোদের ওই ইংলিশ 1 এর মধ্যে ঢুকে যায়। জিকেও তোদের ইংলিশ 1 এর মধ্যে চলে যায়। সুতরাং ঠিকই আছে। 1 2 3 4 5 6 7 কি 8 টোটাল আর কি সাবজেক্ট। আচ্ছা তো ইউ এক্সাইটেড? ইয়েস। আচ্ছা টোটাল তাহলে কটা বই হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাবারে 15খানা বই। 15খানা বই তোকে পড়তে হবে। তো দেখলেই মিঠিদের প্রচুর বই দিয়েছে। ক্লাস 3-তে উঠলো মিঠি। তো ঠিক আছে, সব স্কুলেই এরকম, মানে প্রচুর বই, প্রচুর পড়া। আজকাল বাচ্চাদের তো মানে প্রচুরই পড়া আর কি। ঠিক আছে। আর হচ্ছে ওদের কালকে মানে ও তো এই কদিন স্কুল যায়নি। এবার মোটামুটি ওর মনে হয় 8 দিন কি এরকম, 8 দিন আর একটু বেশি হবে, মানে 10 দিন মতো স্কুল কামাই হয়েছে। তো ওদের স্কুলে আমি কথা বলেই গেছিলাম, সেটা নিয়ে অসুবিধে নেই। তো কালকে তো সোমবার, কাল থেকেও আবার স্কুলে জয়েন করবে। এবার যে কটা দিন মানে এই কটা দিনে যা যা পড়া হয়েছে সেইটা নিয়ে ওদের আবার কালকে স্কুলে রিভিশন টেস্ট। এবার ওর তো কিছুই পড়া হয়নি, কারণ মেটেরিয়ালগুলো আমি পেয়ে গেছিলাম, স্কুলে ক্লাস ওয়ার্কগুলো আমি পেয়ে গেছিলাম, কিন্তু ওখানে বসে আর আমার ওকে পড়ানো হয়নি ওগুলো। কারণ বই না থাকলে, যেমন বাংলা যে পড়াগুলো দিয়েছিল, বই না থাকলে তো আমি সেটা পড়াতে পারছি না ওকে। তো সেই জন্য কিছু সেরকম পড়ানো হয়নি। এবার কালকে ওদের 3টে সাবজেক্টের রিভিশন টেস্ট আছে। বেঙ্গলি আছে, আর ইংলিশের একটা গ্রামারের চ্যাপ্টার আছে, আর ম্যাথস আছে। এবার ইংলিশ গ্রামার আর ম্যাথসটা হয়তো আমি আজকে করিয়ে দিতে পারবো, আর বেঙ্গলিটা দেখছি আমি কতটা ওকে তৈরি করে দিতে পারি আজকের মধ্যে। কালকে ওদের স্কুলে রিভিশন টেস্ট আছে 3টে সাবজেক্টের উপরে। তো ওই জন্য এখন একটু পড়াতে নিয়ে বসালাম। তো দেখি পড়াই একটুখানি। অনেকক্ষণ বাদে আবার কানেক্ট করলাম, মিঠিকে পড়ানো হলো। কালকেও যে বলছিলাম না ওদের 3টে সাবজেক্টের রিভিশন টেস্ট আছে, তার মধ্যে একটা সাবজেক্ট ওকে পড়ানো হলো, বাকি 2টো সাবজেক্ট ভাবছি সন্ধ্যাবেলায় পড়াবো। ম্যাথস আর গ্রামারটা, ওটা ম্যাথসটা খুব একটা টাইম লাগবে না, বাট গ্রামারটা একটুখানি টাইম লাগবে, ওটা পড়াতে হবে, ওটাও জানে না। তো ওটা দেখি সন্ধ্যাবেলায় পড়াবো। আর মিঠির পড়া তো শেষ হলো এখন, কিন্তু মিঠির পড়া শেষ হয়েছে ঠিক আছে, বাট আমার পড়া কিন্তু এখনো শেষ হয়নি। মানে হচ্ছে মিঠিরই রিলেটেড পড়া। আসলে ওদের স্কুলে না তোমার ওই লুজ শিটে আর কি সব জিনিস করায়, মানে ক্লাস ওয়ার্কগুলো করায়।
তো এবার লুজ শিটে থাকলে তো সেটাকে মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়, মানে দিনের শেষে গিয়ে ধরো অ্যানুয়াল পরীক্ষা যখন হবে বা হাফ ইয়ারলি হবে তখন অত লুজ শিট দেখে না সব কিছু মেনটেন করা খুব মুশকিল। তো আমি যেটা করি, ও দিনের দিনে আর কি যেদিন যেদিন যা যা ক্লাস হয় দিনের দিনেরগুলো আমি একটা ফাইনাল একটা খাতাতে আমি টুকে রাখি ওইগুলো। তো মিঠিকে দিয়ে টোকালেই হয়তো হতো, কিন্তু আমি এই মুহূর্তে মিঠিকে দিই না, মানে ক্লাস 1-এও তাই করেছি, 2-তে, এবারে 3-তেও আমি তাই করবো। বাট হ্যাঁ, অফকোর্স মিঠি একটু বড় হয়ে গেলেও নিজের কাজটা নিজেই করবে, কিন্তু এখন এই মুহূর্তে দিই না। কেন বলো তো, মিঠিকে তো আমি পড়ানোর টাইম ভীষণই কম পাই। এবার ওই টাইমে যেটুকু টাইম ধরো আমি ওকে নিয়ে বসাচ্ছি, সেই টাইম যদি ওকে আমি টুকতেই সময়, মানে বলি যে লুজ পেজ থেকে তুই আবার খাতাতে টোক, তাহলে ও টুকতেই সময় নিয়ে নেবে, ওকে আর আমি পড়াতে পারবো না। আর মিঠির হচ্ছে কি বলতো, আমি মিঠিকে নিয়ে পড়াতে বসালেই মিঠি একমাত্র বসা, আদারওয়াইজও বসতে চায় না। তো সেই জন্যে ওই টাইমের একটা ব্যাপার হয়েছে বলে আমি বললাম ঠিক আছে এই বছরটাও নাই আমি টোকাটুকিটা করে দিচ্ছি। বাট হ্যাঁ, অফকোর্স একটু বড় হলে যখন ও নিজেরটা নিজে একটুখানি বুঝতে শিখবে, অফকোর্স তখন তো নিজেই করবে, কারণ এত এত জিনিস টোকার এটার পেছনে টাইমও লাগে। আর তো সেই জন্যে ওর পড়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার পড়া এখনো শেষ হয়নি, কারণ আমি এখন বসবো হচ্ছে টুকতে। মানে এই যে এই কদিন ও যে ক্লাসে যায়নি, সেই ক্লাস ওয়ার্কগুলো আমি পেয়ে গেছি একজনের কাছ থেকে, কিন্তু সেইগুলোকে এবার একটা জায়গায় আর কি সেপারেট করে, মানে যতগুলো সাবজেক্ট সেপারেটভাবে ওগুলোকে আমাকে টুকে রাখতে হবে। তো টোকাটুকির কাজটা এখনো শেষ হয়নি, তো সেটাই আমি এখন করবো আর কি। পড়াখানে কমপ্লিট হলো, পুরো এখনো হয়নি। উফ, সেই ছোটোবেলার মতো পড়তে বসা যেন মনে হচ্ছে। যাই হোক, আমার মনে হয় তোমাদেরও সেমই অবস্থা হয়, মানে যারা বাবা মারা যারা বাচ্চাদেরকে পড়াচ্ছ, আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই সেম জিনিস। মানে আমি সকাল থেকে নিজের কাজ কিন্তু কিছু করিনি, আমি শুধু ওর পড়াই করে গেছি। ইনফ্যাক্ট এখনও অনেকটা পড়া বাকি মানে ওই যে বললাম টোকাটুকির ব্যাপার আছে, আরও কিছু আছে যেগুলো ওকে শেখাতে হবে, পড়াতে হবে, সেইগুলো এখন সব বাকি। আমি খানিকটা করলাম, বাট আমার এখন একটা নিজের কাজ আছে যেটা ইম্পর্টেন্ট করতেই হবে, সেটা হচ্ছে আমার স্কুটিটা তো কালকে এসে দেখছি পুরো ধুলো পড়ে গেছে। তো স্কুটিটা এখন ভালো করে মুছবো, কারণ ওই নোংরা স্কুটি নিয়ে না রাস্তায় বেরোতে একদম ইচ্ছে করে না। তো ওটাকে ভালো করে পরিষ্কার করবো, জল আর ন্যাকড়া দিয়েই করবো। বাইরে এলাম আমি করতে, আর করছে দেখো কে, এই যে এই দেখো। হ্যালো, অনেকক্ষণ বাদে এলাম। এখন ওই যে কি বলতো, মিঠি একটা কি ন্যানোটেপ না কি কিনেছে ওর বাবার কাছ থেকে, সেইটা পড়তে পারে। আচ্ছা, স্যান্টা নাকি ওকে দিয়েছিল গিফট ওই ক্রিসমাসের সময়। তো সেই ন্যানোটেপ ইয়েতে মানে নিজে পারছে না করতে, এবার আমাকেও দিল, আমিও তো চেষ্টা করছিলাম, কিন্তু সেই ওই আঠা ফাঁটা নিয়ে সব ঘেঁটে যাচ্ছে। আমি বললাম এখন হবে না, ওটা মাথা ঠান্ডা করে বসবো। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে হচ্ছে 2:28। আজকে আমার এখনও চান ঠান কিছু হয়নি, আমি কখন করবো জানি না। তো করবো একটু বাদে, বাট আমার তার আগে একটু কাজ আছে মানে হচ্ছে আজকে মিঠিকে একটু নিয়ে যাব বিকেলবেলাতে, একটু খেলাতে নিয়ে যাব। খেলাতে মানে ওই একটু খেলবে মাঠে আর কি, দাদাভাই আসবে একসাথে খেলবে, তো নিয়ে যাব। কিন্তু আমি বললাম যে যেহেতু ওর জেট ল্যাগ তো এখনও কাটেনি, তাই আমি বললাম যে তাহলে তুই একটা কাজ কর, তুই তো রাত্রিবেলায় খেলে ধুলে এসে আর তুই পড়তে পারবি না, তো এখন একটুখানি তাহলে পড়ে নে, কারণ কালকে পরীক্ষাটা আছে। সকালে পড়িয়েছি, সকালের খানিকটা হয়েছে, আরও কিছুটা বাকি আছে। তাই বললাম চল এখন আমি তোকে একটুখানি পড়িয়ে দিই, অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে হোপফুলি। তো ওটার জন্যেই ওকে নিয়েই বসলাম। এই ন্যানোটেপের এইসব করতে গিয়ে এখানে সময় নষ্ট হলো। আর তার আগে আমি ওই বসে সেই আমাদের লস এঞ্জেলস টু কলকাতার যে জার্নিটা, ওইটার যে ব্লগটা ছিল সেটা পাবলিশ করলাম, সেটা বানিয়ে ওটা পাবলিশ করলাম। আর এই এখন মিঠিকে একটুখানি পড়াবো। এখনও মিঠির ওই পড়াশোনা টোকাটুকির কাজ এখনও আমার অনেকটা বাকি, কখন করবো আমি জানি না। আর আমার এখন ইনফ্যাক্ট ভীষণ ঘুম পাচ্ছে, বাট আমি এখন ঘুমাবো না, ঘুমালেই না ওই জেট ল্যাগের ইয়েটা কাটাতে পারবো না, একটু কষ্ট করে আর কি জেগে থাকতে হবে। তো চলো আমি মিঠিকে পড়িয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে আমি কানেক্ট করছি। মিঠিকে নিয়ে খেলাতে নিয়ে এসেছি ইয়েতে, কি বলে মাঠে, ওই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো বাবা 2 ভাই বোনে ইন্ডিয়ান জার্সি পরে
মানে সবাই ছেলে মেয়ে, মিটি একা মেয়ে, তাও আবার ক্রিকেট খেলছে। মিটির ক্রিকেট খেলার প্রতি ইন্টারেস্ট খুব বেশি। ভালোই হয়েছে, খেলুক। এই দেখো মিটি ব্যাট করছে। ভাই দাদাভাই এসে আবার শেখাচ্ছে এইভাবে ব্যাট ধরতে হবে। আমি এই একটু আগে জানো তো ইয়ে থেকে এলাম, মিঠি আজকে বললাম না খেলাতে নিয়ে গেছিলাম, তো খেলে এসে এই একটু আগে ঢুকলাম 7টা নাগাদ। তো এখন হচ্ছে কি নিয়ে বসেছি বলো তো, মলাট লাগাতে। বিশাল বড় একটা কাজ, যদিও জিনিসটা খুব এক্সাইটমেন্ট একটা জিনিস, কারণ আমারও ছোটবেলাতে এরকম বই আসলেই মানে সবার আগে কাজ ছিল হচ্ছে মলাট লাগানো, আর তার সাথে ওই নেম প্লেট গুলো পাওয়া যেত না সেইগুলো লাগানো। কিন্তু এদের তো নেম প্লেট মানে ওরকম আলাদা করে লাগানোর কিছু নেই, কারণ স্কুল থেকেই যে মলাট গুলো দিয়েছে সেখানেই নেম প্লেট আছে, তো সুতরাং আলাদা করে নেম প্লেট লাগাতে হবে না। আর আমার ছোটবেলায় মনে আছে সেই দোকানে গেলে, জানিস তো মামা, দোকানে গেলে না আমরা সেই মানে আমাদের এইরকম ধরনের মলাট ছিল না, ওই কিরকম একটা দেখতে একটা ব্রাউন কালারের আর একটা কিরকম কালারের সেই কাগজের মলাট পাওয়া যেত। ওই মলাট গুলো এরকম মাপ করে করে, বইয়ের মাপ করে করে নিজেরাই বাড়িতে কাটতাম, কেটে লাগাতাম। এবার ওইগুলোতে ওই নেম প্লেট ডিফারেন্ট কিনতে পাওয়া যেত, মানে এক একটা এক রকম দেখতে। তো ওইটা একটা না ভীষণ এক্সাইটমেন্ট একটা ব্যাপার ছিল, যে মানে কোনটা বেশি সুন্দর, যে ডিজাইনটা নেম প্লেটের ডিজাইনটা বেশি সুন্দর সেইটা লাগাতাম। আবার যখন স্কুলে যেতাম তখন কি করতাম বলতো, সবার বইয়ের সাথে না মানে চেক করতাম যে তুই কিরকম নেম প্লেট লাগিয়েছিস বলতো। এবার যদি কারোর নেম প্লেট পছন্দ হতো তখন আবার জিজ্ঞেস করতাম, এই তুই এটা কোথেকে কিনেছিস রে, তখন আবার সেই দোকান থেকে গিয়ে আবার ওই রকমের নেম প্লেট নিয়ে আসতাম। তো আমাদের সময় নেম প্লেটের ব্যাপারটা কিন্তু না খুব এক্সাইটমেন্ট একটা ব্যাপার ছিল। আর তোদের তো এখানে মানে একই রকমই করে দিয়েছে। আর ওই মলাট লাগাতাম, মানে খুব মানে মলাট লাগানো ছিল। দাদার বইয়ে মামার লাগাতো, মামার বইয়ে মলাট, আর আমি লাগাতাম। আমি প্রথম তো ছোট যখন ছিলাম তখন দাদুই লাগিয়ে দিত সব বইয়ের মলাট। তারপরে শিখে গেলাম, দাদুকে একবার বললাম শিখিয়ে দাও, দাদু শিখিয়ে দিল, তারপর থেকে সে মলাট আমরা লাগাতাম। আর বাড়ির ধর খাতা বা বাড়ির ধর যেগুলো এক্সট্রা বই, যেগুলো হ্যাঁ মানে এক্সট্রা বই মানে কি বলতো, যেগুলো এই সিলেবাসে যে বইগুলো পড়ছি সেগুলো তো ঠিক আছে, কিন্তু যেগুলো সিলেবাসের বই নয় সেইগুলো মানে ধর বাইরে আলাদা করে কোনো বই কিনেছি, সেগুলোতেও মলাট লাগাতাম। কিন্তু সেগুলোতে কি মলাট লাগাতাম বলতো, খবরের কাগজ। কারণ অত মলাট তখন দাদু অত কিনে দিত না, শুধু খালি যেগুলো স্কুলের বই শুধু সেইগুলোতেই ওই একটু ভালো মলাট লাগাতাম, বাকি সব খবরের কাগজ জানিস। আর শুধু খবরের কাগজ না, আর একটা জিনিস ছিল, এখন তো আমরা ক্যালেন্ডার বা ওইগুলো কিছু ইউজ করি না, আর আগে আমরা কি করতাম, ওই ক্যালেন্ডারের পেছনটা যে সাদা যে পোর্শনটা হয় না, ওই সাদা পোর্শনটাকে মানে সামনের দিকে রাখতাম, দিয়ে সুন্দর সুন্দর নেম প্লেট লাগাতাম, সে দেখতেই সুন্দর লাগতো। ওই ক্যালেন্ডার দিয়ে খুব সুন্দর মলাট লাগানো যেত। তো আশা করি মানে তোমরা অনেকেই রিলেট করতে পারছো, তোমরাও নিশ্চয়ই ছোটবেলাতে এরকম করতে, আমরা এরকম করতাম। ওই তারপরে ধরো কোনো বড় কোনো ঠোঙা, হ্যাঁ যেটা ব্রাউন কালারের ঠোঙা, সেই ঠোঙাটা কেটে ওটাকে রেখে দিতাম। এবার ওইটাকে কোনো একটা বইয়ে হয়তো মলাট হিসাবে ইউজ করে দিতাম। মানে ঠোঙা মানে এই যে এরকম ধরনের যে প্যান্টালুন্সের যে ইয়েগুলো দেয় না, ওরকম টাইপের কোনো বড় ঠোঙা পেলে ওটাকেও রেখে দিতাম, ওটাকে আবার মলাট হিসেবে ইউজ করতাম এইরকম। তো সেই সব দিনগুলো মানে যখন মনে পড়ে ভাল লাগে বেশ অন্যরকম। আর আরেকটা জিনিস আমি খুব করতাম, সেটা হচ্ছে এরকম নতুন বই পেলে না এরকম করে গন্ধ শুকতাম, আমিও করি, ভাল লাগে না নতুন বইয়ের গন্ধ, খুব ভাল লাগে নতুন বইয়ের গন্ধ। আর নতুন বই পেলে সে মানে একটা আলাদা পড়াশোনা করার একটা এক্সাইটমেন্ট চলে আসছে। যাই হোক, আজকে যখন মিঠির এইগুলো লাগাচ্ছি, প্রত্যেক বছরই যখন লাগাই তখন খুব মনে পড়ে ছোটবেলার কথা। তো ভাবছি মিঠিকেও না শিখিয়ে দেব, কারণ এই মলাট লাগানোটা না একটা মানে একটা কি বলবো মানে স্মৃতি, একটা মানে সারা জীবন মনে থাকবে এরকম। তো মিঠিকেও ভাবছি শিখিয়ে দেবো কেমন করে লাগাতে হয়। মোটা লাস্ট পেজটা, এবার এটাকে এরকম করবে, করে এটাকে ঢুকিয়ে দেবে একইভাবে সেম জিনিস। এইবার এই পেজগুলোতে আমরা তো আগে ছোটবেলায় আঠা লাগাতাম। আবার কি বলতো, দাদু কি করতো, এবার আঠা কিনতে তো ধর অনেক ইয়ে হবে, মানে আঠা খরচা হবে, বা আঠা কিনতে
অনেক টাকা লাগবে, এরকম একটা ব্যাপার ছিল। তো দাদু কি করতো, এই বই তো প্রচুর, মানে আমার ধর খানিক বই, আবার মামার অনেক বই, হ্যাঁ। তো দাদু কি করতো, সেই আটা নিত, হ্যাঁ, আটাটাকে ভালো করে জল দিয়ে অনেকক্ষণ ধরে, মানে ওই বড় মাছের অনেকক্ষণ ধরে ওটাকে গুলতো, গুলে 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 যখন ওটা একদম সেই ঠিক এরকম আঠা আঠা চ্যাটচেটে চ্যাটচেটে টাইপের হয়ে যেত, তখন ওইটাকে নামিয়ে নিয়ে আসতো। ঠিক আছে, ওইটা কিন্তু অ্যাজ আ আঠা হিসেবে কাজ করতো। এই মলাটের এই যে এইগুলোতে একটু একটু করে লাগিয়ে দিত আর এরকম চিপে দিত, আর ওটা কিন্তু পুরো আঠার মতো কাজ করতো। তো এরকম মলাট লাগানোর সময় যখন আমাদের ওই মানে আঠা অত অত তো দাদু কিনে দিতে পারতো না, বাকি যাই হোক, তখন দিয়ে কি বলো ওইরকম ওই আটাটাকে না জলের মধ্যে দিয়ে অল্প করে আটা নিত, জল দিত, দিয়ে ওটাকে চামচ দিয়ে গরম মাছের মধ্যে অনেকক্ষণ ধরে গুলতো, গলে গলে ওটা যখন চটচটে চটচটে হয়ে আসতো তখন ওটা নামিয়ে নিয়ে আসতো, দিয়ে ওটা একটু ঠান্ডা, মানে একদম গরম তো হাত দেওয়া যাবে না, ওই ঠান্ডা ঠান্ডা নিয়ে এখানে একটু করে লাগিয়ে দিত, আর ওটা পুরো আঠার মতো কাজ করতো। একদিন তোকে ওটা আমি করে দেখাবো, মানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো আঠার মতো কাজ করে। মানে সব জিনিস হবে না, এই পেপার হয়তো হবে না, তোদের এটা কিরকম একটা প্লাস্টিক না, এই জিনিস হবে না, কিন্তু যদি কাগজের কিছু হয় না সুন্দর লেগে যায়। তো ওইরকম ভাবেও দাদু করতো। তো তোমরা এইরকম জিনিস করতে নাকি আমাকে জানিও, বা আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা আদৌ রিলেট করতে পারছো নাকি আমাকে বলো। আমি জানি অনেকেই রিলেট করতে পারবে, কারণ সেই সময় আমরা যে সময় পড়াশোনা শিখেছি, বা তখন এত ভ্যারাইটিস এত এইরকম কিছু ছিল না, তাই না? তো এইরকমই মানে জোগাড় করে অনেক রকম ভাবে আমরা করতাম, বিশেষ করে এই মলাট রিলেটেড অনেক, যেগুলো আমি বললাম, এই সমস্ত জিনিস আমরা খুব করতাম ছোটবেলাতে। তাই আজকে যখন মলাট লাগাচ্ছি না, সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে। যাই হোক, তো চলো এখন আমি ডিনারটা সেরে নিলাম, কিন্তু এখনো মিঠির অনেকগুলো বই আছে মলাট লাগানোর, তো দেখি কতটা কি পারছি। প্রচন্ড ঘুম পাচ্ছে এবার, কারণ আমি আজকে ইচ্ছে করেই, দুপুরেও খুব ঘুম পাচ্ছিল, বাট ইচ্ছে করেই দুপুরে আমি ঘুমাইনি, কারণ আমি জানি এই দুপুরে যদি ঘুমিয়ে যায় না, যদি রাতে আবার ঘুম আসতে দেরি হয়ে যায়, কারণ এই জেটলাগের ব্যাপারটা আছে, তো ওই জন্যে। তো কিন্তু আর টানতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। আর সারাদিনই তো এই মিঠির পড়ার এই সমস্ত এখনও অনেক কিছু বাকি আছে, শেষ করে উঠতে পারিনি। তো যাই হোক, কতটা পারছি দেখি মলাট লাগানো। আর মিঠিকে ওই দেখলেই মিঠিকেও একটু শেখালাম, মিঠিও তারপরে একটা বইতে মলাট লাগালো। তো একটা দুটো বই আমি রেখে দেবো, মানে ওটাই মিঠিকে দিয়ে আবার করাবো আর কি, কালকেই করবো। ও আজকে দুপুরবেলায় ঘুমায়নি, দুবেলা আমি ওই যে বললাম না, আমি ওকে একটু পড়িয়েছি, তো ও ঘুমায়নি, কিন্তু ও আর টানতে পারছে না, আমিও পাচ্ছি না, ও পাচ্ছে না, তো এবার শুয়েই পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে তো সারাদিন এই পড়া করেই কেটে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।